আলাইকুম। আশা করছি ভালো আছেন। আর আপনি যেহেতু থাম্বনেল দেখার পরে এই ভিডিওটা ক্লিক করেছেন, তার মানে নিশ্চয়ই আপনার স্বপ্ন আছে YouTube এ আসার বা একজন ইউটিউবার হওয়ার। অথবা হয়তো আপনি দীর্ঘদিন ধরে YouTube এ কাজ করছেন কিন্তু আসলে সফল হতে পারছেন না। আজকের ভিডিওটা আমি বলব আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব বর্তমান সময়ে এসে YouTube এর ভবিষ্যৎ। আসলে বর্তমান সময়ে আপনি যদি YouTube এ আসেন বা আসতে চান, এটা আপনার জন্য কতটা যৌক্তিক হবে বা এই সেক্টর থেকে বর্তমানে সফল হয়ে বের হওয়ার সম্ভাবনাই বা কতটুকু রয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা সময় ছিল যে আসলে YouTube থেকে কিন্তু মানুষ প্রচুর টাকা উপার্জন করেছে, একথা সত্য। এবং এই সেক্টরে কিন্তু এত পরিমাণে মানুষের বৃদ্ধি পেয়েছে বর্তমান সময়ে, সবাই আসলে এখন চাচ্ছে যে কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য। কিন্তু আমি বলব আপনি এই সেক্টরে আসার আগে বা কনটেন্ট ক্রিয়েটর হওয়ার আগে প্রিভিয়াস যারা সফল হয়েছে বা যাদেরকে আপনি আইডল হিসেবে দেখছেন, আপনার কাছে মনে হচ্ছে যে এই মানুষটা YouTube থেকে সফল হয়েছে বা তার সফলতার গল্প আপনি জানেন। আপনি প্লিজ একবার তার পরিশ্রমের কথাটা চিন্তা করবেন যে তাকে কি পরিমাণ পরিশ্রম করে তার এই পর্যায়ে আসতে হয়েছে বা তার এই অ্যাচিভমেন্টটা তাকে অর্জন করতে হয়েছে। আমি আপনাকে ডিমোটিভেটেড করব না। কিন্তু যেটা সত্য সেটা তো বলতেই হবে। আমাদের বর্তমান সময়ে কিন্তু আসলে YouTube থেকে ওইভাবে অর্থ উপার্জন করাটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে গেছে। এর একমাত্র কারণ হচ্ছে একটা সময় কিন্তু YouTube এ প্রচুর স্পন্সর ছিল। ছোট বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু YouTube স্পন্সর করত এবং তারা যে কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে তারা আসলে টাকা দিত যাতে করে তাদের ভিডিওর মধ্যে তারা তাদের প্রোডাক্টের বা তাদের পণ্যের যেই কোয়ালিটি তারা সেটা উপস্থাপন করে বা তুলে ধরে বা তাদের প্রতিষ্ঠানের ব্র্যান্ড তারা প্রমোট করার চেষ্টা করত। কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু ডে বাই ডে কিন্তু স্পন্সর কিন্তু কিছুটা হলেও YouTube থেকে কমে যাচ্ছে। আর এই কমে যাওয়ার মূল কারণ যদি বলা হয় সেটা হচ্ছে কিন্তু আসলে স্ক্রিপ্ট। আমরা যখন আসলে ভিডিও দেখি, আপনি নিজে যখন আপনাকে প্রশ্ন করবেন, আপনি কখনো কি একটা ভিডিওতে যখন অ্যাড শো করে আপনি কি সেই অ্যাডটা পুরো দেখেছেন বা দেখেন? অথবা কোনো লিঙ্কে গিয়ে কি আপনি খুব বেশি ক্লিক করেন? অথবা ডেসক্রিপশনে যেই পণ্যটা সম্পর্কে অ্যাড দেওয়া হয় বা যে পণ্যটা সম্পর্কে বলা হয় সেই পণ্যটাকে আপনি পারচেজ করেন? হয়তো খুব কম মানুষই করে। যার জন্য হচ্ছে গিয়ে এই সেক্টরে একটা সময় যেই পরিমাণে আসলে স্পন্সর ছিল, সেই স্পন্সরের সংখ্যা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে। আর সত্যি কথা বলতে ইউটিউবাররা কিন্তু যারা সফল ইউটিউবার হয়েছে তারা কিন্তু আমরা জানি যে তারা প্রচুর অর্থ উপার্জন করেছে। আর এই অর্থ তারা কিন্তু উপার্জন করেছে স্পন্সরের মাধ্যমে। তারা কিন্তু YouTube থেকে যে অ্যাড রান করা হয় বা অ্যাড শো করা হয় তা থেকে কিন্তু খুব বেশি তারা অর্থ উপার্জন করে না বা করেনি। এখান থেকে যে পরিমাণ না অর্থ আসে, সেই অর্থ দিয়ে আপনি নিজেই চলতে পারবেন না। থাকতো আপনার অন্যান্য খরচ আপনি মিটাবেন। সো YouTube এর উপার্জনের একমাত্র বা একেবারে সহজ ওয়ে যেটা ছিল সেটা হচ্ছে স্পন্সর। আর এখন কিন্তু বর্তমান সময়ে এসে যেমনটা বললাম, স্পন্সরের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। যার জন্য হচ্ছে গিয়ে এই সেক্টর থেকে আপনি এসে একেবারে রাতারাতি প্রচুর টাকা উপার্জন করে ফেলবেন। এই স্বপ্ন দেখাটা এখন আমার কাছে মনে হবে যে দিবাস্বপ্ন দেখার মতো। সো আমি বলব আপনি যদি আপনার লক্ষ্য ঠিক থাকে, আপনার একটা এইম, গোল বা নিচ থাকে যে আপনি এই বিষয়টা নিয়ে কাজ করবেন এবং দীর্ঘদিন ধরে কাজ করবেন। জাস্ট আপনি আসলেন, কয়েকদিন করলেন, তারপর চলে গেলেন। যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে আমি বলব এই সেক্টরে আসার দরকার নেই। কিন্তু যদি আপনার চিন্তাভাবনা হয় এরকম যে আপনি দীর্ঘদিন কাজ করবেন, তাহলে আমি বলব হ্যাঁ, আপনি এই সেক্টরে আসতে পারেন এবং এখান থেকে সফলও হয়ে আপনি যেতে পারবেন। কিন্তু যদি আপনার ওই যে বললাম যে চিন্তাভাবনা থাকে যে রাতারাতি এইখানে সেলিব্রিটি হয়ে যাবেন, প্রচুর অর্থ উপার্জন করে ফেলবেন, তাহলে আমি বলব যে না, এই সেক্টরটা আপনার জন্য না। আর বর্তমান সময়ে এসে যেমনটা বললাম যে YouTube এর ভবিষ্যৎ আমরা কি দেখি? এজ এ কনটেন্ট ক্রিয়েটর হিসাবে বা দীর্ঘদিন এই সেক্টরে কাজ করার দরুন আমি এতটুকু বলতে পারি, ডে বাই ডে কিন্তু YouTube এ কিন্তু কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা কমবে। হ্যাঁ, অনেক মানুষ আসবে, এসে তারা কিছুদিন কাজও করবে। তারপর তারা আবার একটা সময় কিন্তু হতাশ হয়ে কিন্তু তারা চলে যাবে। কিন্তু সেই মানুষটাই কিন্তু দিন শেষে থেকে যাবে, যেই মানুষটার লক্ষ্য ঠিক ছিল বা এইম ঠিক ছিল, তার গোল ঠিক ছিল। সে জানতো যে সে এখানে কেন এসেছে এবং তার শেষটা কোথায়। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আসলে সফলতা একদিনে আসে না বা সাথে আপনি সফল হয়ে যেতে পারবেন না। এখানে আপনাকে দীর্ঘদিন ধরে কাজ করার মন মানসিকতা নিয়েই আসতে হবে।
এবং হ্যাঁ, এর ভবিষ্যৎ এখনো বলা যায় না। কারণ ভবিষ্যৎ হচ্ছে আসলে আনসার্টেন। আমরা ভবিষ্যৎ অনুমান করতে পারি। আমাদের অনুমান বা ধারণা যে সবসময় ঠিক হবে তাও কিন্তু না। আর সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা আপডেট প্রযুক্তি নিয়ে আসছে। তো কখন কি হয় সেটা আসলে বলা যায় না। যদি আপনার লক্ষ্য ঠিক থাকে তাহলে আপনি কাজ করে যান। ইনশাআল্লাহ টুডে অর টুমরো সফল হবেন।